नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते आबारो एक नतून धरनेर रेसिपि निये हाजिर हलाम। आज आमी बानिये देखाबो लाउयेर खोसार दुर्दान्त अभिनव एकटी पद। एकबार हलेओ एई रेसिपिटी बाड़ीते बानिये देखुन। लाउयेर खोसा आर भूल करेओ फेलबेन ना। एई रेसिपिटी बानिये देखुन, भात रुटीते दारुण लागबे। एकबार खेले बार बार खेते चाइबेन और छोटो थेके बड़ो सबार देखबेन भीषण पछंद हबे। लाउयेर खोसार एई नतून रेसिपिटी केमन लागलो कमेंट सेक्शने जानातेओ भुलबेन ना। और देरी ना करे आजई रेसिपि देखे ट्राई करे फेलुन। जे केउ बानाते पारबे और बानानो खूबई सहज हय और खेतेओ तेमन दारुण हय। देखे निन आजकेर सहज रेसिपि। लाउयेर खोसार एई रेसिपि बानाते प्रथमे आमी लाउयेर खोसाटाके निये निচ্ছি। प्रथमे लाउटा देखुन दुफाली करे केटे निये तारपरे खोसाटाके एई रकम एकटु पुरु करे केटे निচ্ছি। আর লাউটা যত নরম হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু খোসাটাও শক্ত হয়ে যায়, তাতে কিন্তু রেসিপিটা খেতে একটু ভালো লাগে না। তাই প্রথমত চেষ্টা করবেন একটা নরম লাউ নেওয়ার। নরম লাউয়ের খোসাটা হলে এটা বেশি টেস্টি হয়। তারপরে কোনো ভেজিটেবল পিলার ছাড়া ছুরি কিংবা এরকম বটি দিয়ে সুন্দর করে কেটে নেবেন, তাহলে পুরু করে কাটতে পারবেন। ভেজিটেবল পিলার দিয়ে খোসাটা ছাড়ালে বেশি পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। এইরকম একটু পুরু থাকবে, খোসার গায়ে একটু লাউয়ের অংশ থাকবে, সেই রকম করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত লাউটাকে কেটে নিয়েছি, এই রকম একটু পুরু করে প্রথমে কেটে নিলাম। এখন এই কেটে নেওয়া লাউয়ের খোসাগুলোকে আরও সরু সরু করে ঝাঁঝরি করে কেটে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। তাই দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন তিনটে করে এইরকম লাউয়ের খোসার ফালি নিয়ে তারপরে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি, তাহলে কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। এটা যেহেতু কোনো রকম সেদ্ধ করা হবে না, সম্পূর্ণ রান্নাটা তেলের মধ্যে হবে, তার জন্য এরকম একটু সরু করে কেটে নিতে হবে। তারপরে এগুলোকে দেখুন এরকম কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আর কোনো রকম নুন ও হলুদ মেশাবো না। এখন সম্পূর্ণ রান্নাটা কড়াইতে করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল চামচ। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু এখানে তেলে সম্পূর্ণ রান্নাটা হচ্ছে, তাই তেলের পরিমাণ বেশি থাকবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিলাম কালো জিরে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং কালো জিরে একটু ভেজে নিচ্ছি। বেশি কিন্তু খুব লাল করে যে ভাজতে হবে তা নয়, মোটামুটি একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাউয়ের খোসাগুলো। এইরকম সরু সরু করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লাউয়ের খোসার মধ্যে কিন্তু এখানে আর কোনো রকম জল পড়বে না, রান্নাটা জল ছাড়াই তৈরি হবে। তারপরে দেখুন খোসাগুলোকে দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন এবং হলুদটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ঢেকে দিতে হবে, তাহলে খোসাটা দেখবেন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে গায়ের কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে এরকম সবুজ লাগছে অতটা কিন্তু আর সবুজ থাকবে না। তার জন্য ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আরও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একেবারে সামান্য নামমাত্র অল্প একটু চিনি দিতে হবে। এর টেস্টটা দেখবেন দারুণ হবে। টেস্টটাও যেমন দারুণ হবে আর কালারটাও সুন্দর আসবে, তার জন্য সামান্য অল্প একটু চিনি দিলাম। আর একটা স্পেশাল সিক্রেট উপকরণ দিতে হবে, তা হচ্ছে পোস্ত। গোটা পোস্ত দিতে হবে, পোস্ত কিন্তু বাটা দেওয়ার প্রয়োজন নেই। গোটা পোস্ত 1 চামচ দিয়ে তারপরে আরও 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লাউয়ের খোসা ভাজি। এইভাবে একবার লাউয়ের খোসাটাকে ভেজে দেখুন, এরপর থেকে আর লাউয়ের খোসা কিন্তু ভুল করেও ফেলবেন না। এই পদ একবার বানিয়ে দেখুন, রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই দেখবেন দারুণ লাগবে। বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, এই রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এত দারুণ একটা নতুন রেসিপি একবার হলেও ট্রাই করে দেখুন। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই ভালো লাগে, এত সুন্দর টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। এরপর থেকে আর লাউয়ের খোসা ভুল করেও ফেলবেন না। এই রেসিপিটি বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আর আজকের সহজ এবং নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটিতে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
দেখুন খোসাগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল কোনো রকম জল ছাড়া। এক ফোঁটাও কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। জল ছাড়া এই রকম শুকনো শুকনো করে লাউয়ের খোসা ভাজা আজই ট্রাই করে ফেলুন। আর রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।